গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগটা একটু অন্যরকম, কারণ কি আজকে আমি আবার আমার অরিজিনাল গন্তব্যস্থলে ফিরে যাব। না, গন্তব্যস্থলই তো বলে না। তো আমি ওখানে চলে যাব আজকে। আর এখানে কোকো একদম বাইরে তিরিং বিড়িং করে লাফাচ্ছে, আমি যাই না, কারেন্ট নেই। এ কোকো হাই, টাটা। এ কোকো টাটা। উরি সাবাস। আর এখানে আছে দাদা। দাদা ये देखो ভিডিও বানাচ্ছি। দাদা এখন চা খাচ্ছে। এখন সকাল 8টা বাজে, 8টাও বাজেনি এখনো। কাকে বলছিস? ভিডিও বানাবো। আমি আজকে চলে যাব ফেরার জন্য। তোমার মন খারাপ লাগছে? মন খারাপ লাগছে? আবার চলে আসবো। কিন্তু কত তাড়াতাড়ি দিনগুলো পেরিয়ে গেল। আর এখানে বাইরে বটে না বটে। আর এখানে বাইরে ঠাম্মি আছে, চম্পা মাসি আছে। ये देखो ঠাম্মিকে। কি তুইও দেখাবি নাকি? নে নে দেখা, দেখা নিজের মুখটা দেখা। এখানে ঠাম্মি। তোমার মন খারাপ লাগছে? দাদারও লাগছে না। না, দাদার লাগছে বললো মনে হয়, ভিডিওতে আছে। এই তোর লাগছে মন খারাপ? না, মন খারাপ কোনো না, কারণ লাগে না, বাবা আনন্দ, পাপা যাচ্ছে সঙ্গে। কোকো, তোর মন খারাপ লাগছে? এই কোকো বল না। এই আমার রুটিটা এখানে আছে মাদার টেরিজা। হে মাদার টেরিজা, কাম হিয়ার। মাদার টেরিজার আমি ফটোটা আগে তুলবো। মাদার টেরিজা আমাকে প্রমিস করেছে কাঁদবে না। না, প্রমিস নয়, কাঁদিনি। ঠিক আছে, দেখে নেবো। তো হাসি। আর এখানে আছে চম্পা মাসি। হ্যাঁ, চম্পাবতী ব্লগে রইল। চম্পা মাসিও ব্লগে রইলো। চম্পা মাসি এখানে কাঁদছে এখন। হ্যাঁ বাবা বলো। কি বাবা? টাটা। হ্যাঁ, এখন জেম্মা আসেনি আর দুর্গা পিসিও আসেনি। ওরা আসুক, তারপরে আমি ওদেরকেও ব্লগে দেখাবো। কিন্তু আমার দিনটা তো তাড়াতাড়ি কেন চলে এলো? হ্যাঁ, আমারও চা রাখা আছে, তো আমি চা খেয়ে স্নান করে পরে রেডি হতে যাই। তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো আমি এখানে রেডি হয়ে গেছি, আর এখন আমি চম্পা মাসির সাথে যাচ্ছি সব মন্দিরগুলোতে প্রণাম করতে। তো তো চলো মন্দিরগুলোতে প্রণাম করে আসি, আশীর্বাদ নিয়ে আসি। দুর্গা পুজোতে তো আসতে পাবো না, যাতে বিয়ে বাড়িতে আসতে পাই। এটা হচ্ছে আমাদের দুর্গা মন্দির, কিন্তু আনফর্চুনেটলি এখন তালা বন্ধ। তাই জন্য আমি বাইরের থেকেই প্রণাম করে নিলাম। আর এখানে এখন মাটি পড়েছে, মানে এখানে আমাদের ঠাকুর ঘোড়া হবে। এখন এখন পুরো খড় দিয়ে বাঁধানো আছে। এটা হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির, আমাদের নিজেদের। তো এখানেও প্রণাম করে নিয়েছি। আর এদিকে আছে রক্ষাকালী, তো ওইদিকেও প্রণাম করে নিয়েছি। এটা হচ্ছে আমাদের বিষ্ণু মন্দির, এখন তৈরি হচ্ছে পুরো আমাদের ঘরের পাশেই। এখানেও প্রণাম করে নিয়েছি, সব প্রণাম করে নিয়েছি। সব প্রণাম। থ্যাংক ইউ চম্পা মাসি আমার সাথে যাওয়ার জন্য। হাই করে দাও, হাই। ফোন করবে, মাঝে 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 করবে তো ফোন পাবো। আর এখানে এখন আমাদের সব লাগেজ টাগেজ সব বের করা হয়ে গেছে। এগুলো হচ্ছে আমাদের সব লাগেজ। দাদু এখন লেখা দেখা করছে। আর এই একজন ফ্যান পেয়ে পরে বহুত আরাম। কি রে, ফ্যান চলে এসছে? কারেন্ট এসছে? কারেন্ট কোকো, এইটিকে আমি খুব মিস করব। এইটি আমার নটখটি, বহুত নটখট। বহুত নটখট, বহুত নটখট।
নটখটিটা নটখটিটা কি হয়েছে কোকা কোকা? তো আমি এখন নিচে বসে বসে ম্যাগি খাচ্ছি, ম্যাগি। আর নিচে বসতে পাবো না, সেই আবার চেয়ার টেবিল ওই সবেই বসতে হবে, মানে আমি আর নিচে বসতে পাবো না। কত কিছু ইমোশনস জড়িয়ে আছে, মানে আমার তো বাড়ি ছেড়ে যেতেই ইচ্ছে করছে না, মনে হচ্ছে আবার নিজের মতো থাকতেই পাবো না, সেই তো আবার সবার তো শেয়ারে থাকতে হবে। করা যাবে, ফিউচারের জন্য আমাদেরকে তো স্যাক্রিফাইস করতেই হবে, উই হ্যাভ টু স্যাক্রিফাইস, তাহলে আমাদের ফিউচার গড়বে কি করে। আমার সামনে পাপা দাঁড়িয়ে আছে, পাপা পুরো রেডি একদম। হ্যাঁ পাপা কা গেট আপ একদম। বাবা ব্যাঙ্গালোর যাচ্ছে মেয়েকে রাখতে, হাসি দেখো মুখে, হাসি দেখো, এই গ্লেজ দিচ্ছে তোমার মুখটাতে। আর এখানে একজন ফোন নিয়ে বসে আছে। বলেছিল কাঁদবে না, আর এখানে কি হচ্ছে? হ্যাঁ এটা কি? এটাই ওটা বেরিয়ে যায়। বেরিয়ে যায় একটু। আমি কাঁদছি না মা, আমি স্ট্রং হয়ে গেছি, তুমি এখনো পর্যন্ত হলো। হ্যাঁ ঘন্টা স্ট্রং। ঠিক আছে না দাদা স্ট্রং হয়ে গেছে দেখছো, দাদা একদম স্ট্রং। তোকে প্রণাম করতে হবে নাকি রে? তুমি ঠিকভাবে থাকবে। কাঁদবে না, তুমিও ঠিকভাবে থাকবে। লে কোকো চুলটা শেষে নিচ্ছে বাবু। ও বাবু থাকবে বুঝলে? হ্যাঁ তুই ভালো করে দেখ। বাবু টাটা টাটা, থাকো ভালো করে থাকো। আমি আমি খেতে পারবো কি বলি চুপ বাহ নে নে নে, তাহলে তুই এদিকটাই টেরিজা ভালো করে থাকবে, নো কান্নাকাটি। ওখানে টাটা করছে। ভালো করে থাকবে, অসুবিধা নেই মা। বাবা রে কোকোকে তো দেখতেই পাওয়া যাচ্ছে না। এই হিরো বেরোচ্ছে, হিরো। টাটা। मेरा रोटी, रोटी के अंदर आलू भाजा। তোদের কি আছে রে? আলু ভাজার আলু পরাঠা আছে মনে হয়। আলু এদিকে পরাঠা সোমু না, ইয়ে uncle, আছে আলুর দম। এদিকে পাপা ওয়াশরুম গেছে। খোল খোল, আমি দেখবো কি আছে। ওপেন ইট, দেখতে হ্যাঁ क्या है। এখানে লুচি আছে, আর রুটি কোথায় আছে? এখানে আলুর দম আছে, রুটি কোথায় আছে? রুটি এখানে আছে। কতগুলো আছে? বাহ কি সুন্দর একজন খাচ্ছে। আর এখানে দুজন খাচ্ছে একদম। Nisha, Urvashi, Ishika, Monica, and Sanskriti on flight 6092 Bengaluru. Welcome you on board. We'll be covering distance of approximately 79.
আমরা এখন গাড়িতে চেপে গেছি, ফ্লাইট থেকে নেমে গেছি আর গাড়িও পেয়ে গেছি। সামনে সোমু আঙ্কেল বসে আছে। আমরা এখন নজারা দেখতে দেখতে যাচ্ছি। সত্যি কথা বলতে গেলে এখানে একদম গরম নেই, খুব ভালো ওয়েদার আর একদম চিপচিপা নেই। যেটা বাঁকুড়াতে আছে। কিন্তু যতই হোক আমাদের জন্মভূমি, যতই হোক কিন্তু তাও গরমটা তো মেন না। এ তো একদম পুরো থ্রু আউট দ্য ইয়ার তো পুরো একদম কনস্ট্যান্ট ওয়েদার, পুরো একদম দারুণ ওয়েদার। তো আমরা এখন হোটেলে যাব, যে পরে উঠবো আর তারপরে দেখবো আমরা কবে হস্টেল যাই, কলেজ যাই। কলেজ তো আমাদের 26 থেকে, হস্টেলটা দেখতে হবে কবে যাব। তো আপাতত এখন কিছু খেতে ইচ্ছা করছে, বিকজ আমার খুব খিদে পেয়েছে। শুধু আমার নয়, অনেকজনকারই খিদে পেয়েছে, সবাই প্রায় সবারই খিদে পেয়েছে। আর আমরা এখন খেতে যাব, তারপরে হোটেলে চলে যাবো। হস্টেল বলতে যাচ্ছিলাম। মশালা ডোসা এখন চলে এসছে, আমাদের খুব খিদে পেয়ে গেছে। সোমু আঙ্কেল ইজ মিসিং, সোমু আঙ্কেল ওখানে নিতে গেছে এখন। আর আমাদের দুটো মিল্কশেক আছে, সেগুলো জানি না কখন আসবে। আপাতত এগুলো দিয়ে স্টার্ট করি। আমাদের কোল্ড মিল্কশেক চলে এসছে, একদম ঠান্ডা ঠান্ডা মিল্কশেক। চল দেখি। চিয়ার্স, এই চিয়ার্সটা বল। তো আমরা এই রুমে ঢুকলাম আর এই হয়েছে আমাদের একদম ঝুলঝোড়া অবস্থা, একদম সারাদিনের জার্নির পরে। আর এইটা হচ্ছে আমাদের রুম, মানে আমার আর পাপার। আমি আর পাপা একটা রুমে থাকবো। এখানে ডাবল বেড আছে আর কি সুন্দর। আমরা এসি নিয়েছি, বাট কোনো ফায়দা নেই এসি নেওয়ার, বিকজ এসি লাগতোই না। কারণ এখানে অত গরম আর অত ঘামও দেয় না, এত গরমও নেই। তো তাও নিয়ে নিয়েছি, যখন লাগবে। তাও চলছে এখন, বাট ইয়া নর্মাল টেম্পারেচার অনলি। তো এটা আমাদের এখন রুম ফিক্সড। আর আরেকটা রুমে এখানে একটা কাপবোর্ড আছে, এটা হ্যাঁ ওটা। আর এটা হচ্ছে ওয়াশরুম আমাদের। তো দেখিয়ে দিই আমি। এটা হচ্ছে আমাদের ওয়াশরুম, বহুত বড় ওয়াশরুমটা আর খুব পরিষ্কারও। আগের বারে আমি যখন এসেছিলাম এই ওয়াশরুমেই এসে পরে আমি স্নান করেছিলাম, আর এই রুমেই এসে পরে আমি উঠেছিলাম। মানে মা আর পাপা ছিল এই রুমটাতে, তো আমি তখন এসছিলাম। হ্যালো, তোমার কি রিয়াকশন এখানে এসে পরে? যা সব কাটতে এখন ব্যস্ত। ভালো ভালো। আর গরম 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 নেই, তাহলে এসি কেন নিলে? ব্ল্যাঙ্কেট ঢাকানো। ছাত্রিকা সোমু আঙ্কেলের রুম পুরো সেমই, একদম ঝাকাস। এটাও এসি। সাত্বিকদের রুমটা হচ্ছে এটা, আমাদের রুমটা হচ্ছে এইটা। মানে এই দুটো রুমে আমরা আগেরবার উঠেছিলাম, বল এসে পরে। এখন আমরা দুই আমরা দুই সাঁকড়েদ মিলে এখন ঘুরতে বেরোচ্ছি। ডিমার্ট যাব, ডিমার্ট। আর এখানে লিফট বাবাজি ওয়েট করছেন। এই ছোট টিকটিকি দেখেছি কখন ছিল এটা? কি অবস্থা গাই, ছোট টিকটিকি ভাই। এই টিকটিকিটা লেজ কেটে গেছে। বাপরে বাপরে, বেরো বাবা। আমি চললাম। আর এইখানে বেরোতেই হচ্ছে, এটা হচ্ছে ডিমার্ট। তো এখানে আমরা এখন যাচ্ছি ঘুরতে। হ্যাঁ, এটাকে ডিমার্ট বলে। এখানে নেমে পরে এরকম একটা জায়গা আছে, এখানে আগে চিকেন পাওয়া যেত, এখানে আমার টি মাস্টার করে দিয়েছে। এটা এটিএম। এই ভাবলাম যে আমরা একটুখানি ঘুরতে বেরোবো, সেই এটা বন্ধ হয়ে গেল। না মানে কি দাবি, একটু তো ঘুরতে চেয়েছিলাম, বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমাদেরকে একটুখানি রিকোয়েস্ট করলে ঢুকতে দেবে না?
তাহলে কোথায় যাব? ও আচ্ছা, ওইখানে হয়ে গেছে ওই চিকেনের ইয়েটা যেটা এখানটাতে ছিল। ভালো হয়েছে। তো হচ্ছে আমাদের রাত্রেবেলাকার ডিনার। এটা হচ্ছে আলু ভাজা, সকালবেলাকার ছিল। এটা হচ্ছে রুটি, ঘিয়ে ভাজা একটুখানি। এটা পনিরের তরকারি, পনিরের কি পনির বাটার মশলা মনে হয়। এটা পেঁয়াজ, এটা ছানার জিলিপি। এইটা কি? এটা তো নান এনেছে না, কিসের নাম এটা? আটার। বাবা মুখে হাসি দেখো এবার। নান। এটা কি হলো? আর ঝাল খাস তুই? তুই খা। তো চলো আমরা ডিনার সেরে নিই। বাহ, আরেকজন খেয়েও নিল। তো আমরা এখন ডিনার করে ঘুমাতে চলে এসেছি। আর বহু টায়ার্ড একদম সারাদিন, তো একটুখানিও রেস্ট হয়নি। তো কালকেও সকাল সকাল উঠে পরে একবার কলেজ যেতে হবে। আর কলেজে যেয়ে পরে তখন একবার অ্যাকাউন্টস ডিপার্টমেন্টেও যেতে হবে, কারণ ওখানে যে ফিজ ডিপোজিট ওগুলো সব রিলেটেড অনেক কিছু, আমাদের অনেক কাজ আছে। তো কালকে একবার কলেজেও যেতে হবে। তো চলো আমি এখন ঘুমাতে যাই। আর ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, কমেন্ট করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টিল দেন বাই বাই, গুড নাইট।